গাইতে গানা এই মজবাতে সে আমি ধন্য যে হলাম জ্ঞানী গুণী ঘোর জরে জ্ঞানী গুণী ঘোর জরে জনই গো সালাম ইয়া সরে সে আমি ধন্য যে হলাম নির্দেশিকাতে বসেছে আজ রহমতের মেলা আল্লাহ নবীর গুণগান সকাল সন্ধ্যা বেলা ছেলে বুড়ো সবার মুখে ছোট বড় সবার মুখে দরুদ সালাম ইয়া সরে সে আমি দোনো যে হলাম জ্ঞানী গুণী ঘোর জরে জ্ঞানী গুণী ঘোর জরে জনই গো সালাম ইয়া সরে সে আমি ধন্য যে হলাম মজমাতে সে আমি ধন্য যে হলাম। আজকের যে আমার দাদা ভাইরা যে আজকের এত সুন্দরভাবে গজল নাইটের আয়োজন করেছে এবং বিশিষ্ট সমাজসেবীদেরকে আমন্ত্রণ করেছে, এখানে 8 থেকে 80 বছর বয়স পর্যন্ত সবাই এসেছে দেখতে। তাই কবি উদ্দেশ্য করে কি বলছে দেখুন, 8 থেকে 80 সবাই এই মজমাতে এসেছে, 8 থেকে 80 সবাই এই মজমাতে এসেছে। আল্লাহ নবীর ইশকে তারা দিবানা হয়েছে, প্রতি বছরে মনে মজমা প্রতি বছরে মনে মজমা হয়ে যেন আবার এই মজমাতে এসে আমি ধন্য যে হলাম জ্ঞানী গুণী ঘোর জরে জ্ঞানী গুণী ঘোর জরে জনই গো সালাম এই মজমাতে এসে আমি ধন্য যে হলাম। সর্বশেষ কথায় কবি কোনের আরজি তামান্না ফরিয়াদ শুনবেন। কমেটির ভাইয়েরা যারা এ মজমা দিয়েছে, কমেটির বাপেরা যারা এ মজমা দিয়েছে, কমেটির ভাইয়েরা যারা এ মজমা দিয়েছে, সবাই মিলে করে দোয়া সবাই মিলে
ডুয়েট কালাম। আমার চাচা জানে একটু আগে বলল যে আমরা বিভিন্ন কাজ পার্টি পার্লার দিক দিয়ে বেশিরভাগটা মুক্ত থাকি, কিন্তু আমরা একটু কেউ ভাবছি না যে একদিন না একদিন ছেড়ে এই সুন্দর আজকে যেমন মজমা আয়োজন করেছেন আমার কমিটির দাদা ভাইরা, গাড়ি বাড়ি থেকে শুরু করে সোনার গহনা থেকে শুরু করে একদিন শুধু কবরের মধ্যে চলে যেতে হবে আমাদের সবাইকে। আর শুধু এই সাদা কাপড় নিয়ে আমাদের সঙ্গে গাড়ি বাড়ি তো দূরের কথা, কোনো কিছুই যাবে না। তাই কবি ছন্দের মাধ্যমে কি বলছি শুনুন। সুন্দর এই পৃথিবী ছেড়ে যেতে হবে মরে, মাটির ওই কবরে সাদা কাপড় পরে। সুন্দর পৃথিবী ছেড়ে যেতে হবে মরে, মাটির ওই কবরে সাদা কাপড় পরে। সুন্দর পৃথিবী ছেড়ে যেতে হবে মরে, মাটির ওই কবরে সাদা কাফন পরে। সুন্দর পৃথিবী ছেড়ে অতি মূল্যবান ভাষায় কবি আরো ছন্দের মাধ্যমে কি বলছে শুনুন। আমার গাড়ি বাড়ি যত টাকা কড়ি, আমার গাড়ি বাড়ি যত টাকা কড়ি পড়ে রাখবে সবে দুনিয়াতে। সুন্দর পৃথিবী ছেড়ে যেতে হবে মরে, মাটির ওই কবরে সাদা কাফন পরে। সুন্দর পৃথিবী ছেড়ে আমার গাড়ি বাড়ি যত টাকা কড়ি, আমার গাড়ি বাড়ি যত টাকা কড়ি পড়ে রাখবে সবে দুনিয়াতে। ওই সাদা কাপড় আমার হবে আপন, ওই সাদা কাপড় আমার হবে আপন, যাব আমি খালি হাতে। সুন্দর পৃথিবী ছেড়ে যেতে হবে মরে, মাটির ওই কবরে সাদা কাফন পরে। সুন্দর পৃথিবী ছেড়ে যেতে হবে মরে, মাটির ওই কবরে সাদা কাফন পরে। সুন্দর পৃথিবী ছেড়ে সেদিন চিরতরে আসবে আমায় ছেড়ে, সেদিন চিরতরে আসবে আমায় ছেড়ে, আধার ঘরে কি হবে মন্তরে। সুন্দর পৃথিবী ছেড়ে যেতে হবে মরে, মাটির ওই কবরে সাদা কাফন পরে। সুন্দর পৃথিবী ছেড়ে যেতে হবে মরে, মাটির ওই কবরে সাদা কাফন পরে। সুন্দর পৃথিবী ছেড়ে যতদিন ছিলাম বেঁচে এই দুনিয়ার মাঝে, যতদিন ছিলাম বেঁচে এই দুনিয়ার মাঝে, মাথা নত করিনি মোর খোদার কাছে। শুনো মোরি দুঃখের কথা লাগে বড় ব্যথা, শুনো মোরি দুঃখের কথা লাগে বড় ব্যথা। ব্যস্ত ছিলাম আমি ও দুনিয়ার কাছে, আজ আমি শেষ বিচারে, আজ আমি শেষ বিচারে গেছি গো ধরা পড়ে। বলে সিরাজুল কলম ধরে কি মুখ দেখাবো খোদা তোমার ঘরে। আজ আমি শেষ বিচারে গেছি গো ধরা পড়ে। বলে সিরাজুল কলম ধরে কি মুখ দেখাবো খোদা তোমার ঘরে।
সুন্দর পৃথিবী ছেড়ে যেতে হবে মোরে মাটি ওই কবরে সাদা কাপড়ে পরে সুন্দর পৃথিবী ছেড়ে। তো এবার আপনাদের সম্মুখে পবিত্র নাট্য কালাম পরিবেশন করবো। আশা করি আপনারা ধীরে স্থিরভাবে শ্রবণ করবেন। আমার শ্রদ্ধেয় কবি মনিরুল ইসলাম সাহেব সারথী মূল্যবান ভাষায় তিনি তার ছন্দের মাধ্যমে কি বলতে শুনুন। अर्श कंगल के जो नूर था, अर्श कंगल के जो नूर था, वो नूर हो गया जुदा, वो नूर हो गया जुदा। और जाहिर में मेरा मोहम्मद आया, और जाहिर में मेरा मोहम्मद आया, और पर्दा में रह गया हमरा खुदा, पर्दा में रह गया हमरा खुदा। तो सुनते था बागीचार सेरा फूल, बागीचार सेरा फूल एलो अमीनार घरे सबाई तासिम करे अमीनार घरे सबाई तासिम करे बागीचा